কমপ্লেক্সের মাছ বাজার দেখার জন্য। তবে আমরা জানি সিলেট সিটি কর্পোরেশন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন ফুটপাত দখলমুক্ত করার জন্য এবং ফুটপাতে কোনো বাজার বসতে পারবে না। সেই সময়টাই কিন্তু ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মহলিসুর রহমান কামরান কিন্তু সুন্দর একটি বাজার উপহার দিয়েছেন মদিনা মার্কেট এলাকাবাসীকে। সেই বাজার আমরা উদ্বোধনের সময় দেখিয়েছিলাম, আর আজকে আবার একটি বাজার আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করি এই সমস্ত বাজারগুলো সিলেটের সৌন্দর্য ফুটিয়ে আনবে এবং ফুটপাত দখলমুক্ত থেকে হয়তো অনেকেই বেরিয়ে আসবেন। তো আমরা আজকে এই বাজারের মাছের অবস্থা এবং পরিস্থিতি কী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং বাজারের সম্মুখে রয়েছে পান সুপারির দোকান এবং এখানে আছে পানের খিল্লির দোকান। তো সিলেটের মানুষ কিন্তু পান বেশি পছন্দ করে। পান কেমন বিকের বালা বিকেন নি? লকডাউনের মাঝে মাঝে পান খাইনি? লকডাউনও বেশি নি? হ্যাঁ জানি। পানের দাম এখন বেশি নি? কত করি এখন পানের বিড়া? কয়দিন থাকবো এলা? 15 দিন থাকবো না নি? যাই হোক, পানের খুবই দাম বাড়ছে। আপনারা জানেন যে এই সিজন আসলেই পানের দাম বেড়ে যায়। তা আমরা আজকে যেহেতু লকডাউনের তৃতীয় দিন হলেও লকডাউন কিন্তু কেউ মানছে না। সেটা আমরা দিনেও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, শহর থেকে দেখেছেন যে লকডাউন কেউ মানতে রাজি না, কারণ মানুষের পিঠ দেয়ালে ঢেকে গেছে, অনেকভাবেই অনেক বলছেন। তো আজকে মদিনা মার্কেটের যে মাছ বাজার, চমৎকার একটি বাজার। এইরকম বাজার প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি মার্কেটের সামনে, প্রত্যেকটি বাজারে যদি হয় তাহলে হয়তো ফুটপাত থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এখানে চতুর্দিকে মাছের দোকান রয়েছে, মধ্যখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে। কিন্তু আমরা দেখেছি অন্য জায়গায় বাজার আছে, কিন্তু এরকম এত ফাঁকা জায়গা থাকে না। এখানে যদি অন্য কেউ হতো বা অন্যরা হইব, এখানে 3-4টা দোকান বাড়তি করতে পারতেন। তো সেটা করতে গেলে বাজারের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এখানে আমরা যতটুকু দেখেছি, কাউন্সিলর মহলিসুর রহমান কামরান কিন্তু জনগণের কথা চিন্তা করেই কিন্তু বাজারটি করেছেন, যাতে স্বাচ্ছন্দ্য বোধে মানুষ এসে মাছ কিনতে পারেন। আপনি কি মাছ কিনতে আসছেন নাকি? কিনছেন নি মাছ? বড় মাছ পাচ্ছেন না? এই যে বড় মাছ আছে, আরো বড় মাছ দেশি না বিদেশি টুকাচ্ছেন? দেশি টুকাচ্ছেন। প্রতিদিন কি এখান থেকে কিনেন? এখান থেকে কিনলে লাভ কি হয় আপনার? মানে পরিবেশটা ভালো আছে, ভালো পরিবেশের জন্য। মাছগুলো ভালো না? মানে মাছও ভালো, পরিবেশও ভালো। তো যেটা আমরা বলেছিলাম শুরুতে যে মাছও ভালো, পরিবেশও ভালো, এটাই আমরা কাস্টমারের কাছ থেকে শুনলাম যে মাছও ভালো, পরিবেশও ভালো। এই যে মাছগুলো, আপনি কি মাছ কিনতে আসছেন নাকি মানে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, মাছ কোন জায়গাতে নিয়ে আসছেন? এইগুলা কত করে? 200 টাকা কেজি। এখন কি রেট বেশি বিক্রি করছো মাছ? এগুলা বিক্রি করছো কত? 250 করে কেজি। 250 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এগুলো দেশি না? দেশি শোল মাছ 250 টাকা করে কেজি হলে আমার মনে হয় ভালো হয়েছে। অনেক ভালো দামে যিনি কিনেছেন ক্রেতা। তা আমরা আশা করবো আপনারাও আসেন মদিনা মার্কেটের এই রাহাত কমপ্লেক্স মার্কেটে, যেখানে মাছের বাজার করা হয়েছে সুন্দর। চাচা কোন জায়গা থেকে এসেছেন? বা মুন্সিপাড়া থেকে। এই বাজার কিলা লাগে আপনার কাছে? খোলামেলা টাকায় ভালো লাগেনি? পরিবেশ ভালো হয়েছে নি বুঝেন? আচ্ছা আচ্ছা, মুন্সিপাড়া থেকে আসছেন, মেডিকেল রোড মুন্সিপাড়া আপনারা জানেন, সেখান থেকে আসছেন এখানে বাজারে। আপনাদের ব্যবসা কিলা ভালো হননি? আপনারা বালা মাছ রাখুন না বাদ রাখুন? আমরা প্রথমে যখন উদ্বোধন হয়েছিল এই বাজার দেখিয়েছিলাম, অনেক ভালো মাছ ছিল। এখনও কিন্তু তারা ভালো মাছ রেখেছেন, আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চমৎকার মাছ আছে, আপনারা নিতে পারেন। ফাইবা কত করে নেবো? 250 টাকা। দাম কমছে মানে? ফাইবা মাছ 250 টাকা কেজি। এখন হয়তো কিছুটা দাম কম আছে ফাইবা মাছের, এবং লোকাল মাছগুলোও আছে এখানে। এটা লোকাল নেই? লোকাল দেশি মাগুর মাছ এবং বাইং মাছ এখানে দেখছেন 250 টাকা কেজি। 250 টাকা কেজি বিক্রি হলো দেশি মাগুর। কত? 500 টাকা নিয়ে বিক্রি। আচ্ছা, 500 টাকা কেজি বিক্রি হয়েছে দেশি মাগুর মাছ। তো যাই হোক, অনেক মহিলারাও কিন্তু এই বাজারে আসেন। বাজারটি সুন্দর থাকার কারণে, খোলামেলা থাকার কারণে মহিলারাও কিন্তু বাজারে এসে তারা কিন্তু বাজার করতে পারেন। তা আমরা এখান থেকে দেখানোর কারণ হচ্ছে, আপনারা কোন জায়গায় এটা আমির ভাই? এটা হচ্ছে সিলেটের মদিনা মার্কেট।
জামিয়া মাদ্রাসার উল্টা সাইড, জামিয়া মাদ্রাসার উল্টা সাইড। রাজীব আহমেদ, ইলশ মাছ আছেন, ইলিশ মাছ আছেন ভাই। বাইং মাছ কত? হ্যাঁ, বাইং মাছ কত বা দাম? আচ্ছা, বাইং মাছের দাম আমরা আপনাদেরকে বলবো। আমরা আরও দেখি বাইং মাছ পাই কিনা। এখানে আছে আরও মাছগুলো। মাছ বেশি দিচ্ছেন নাকি? তা কত মাছ বেচলানি? আদা নেই, এটা দেশি নি ওগুলা? কত করে কেজি এটা? 200 টাকা নি। দাম হস্তা না কম এখন? দামও পালানি এখন, কখন কম আছে। এটা 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 কত করে চ্যাংরা? 500 করে কেজি। যাই হোক, মাছের দাম তারা বলছেন কিছুটা সীমিত আছে, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো আসুননি কিতা কিতা 350 করি কয় গজার? কত করে বেচিস কেজি নি? যাই হোক, মদিনা মার্কেট, রাহাত কমপ্লেক্স মাছ বাজার, চমৎকার একটি বাজার। সিলেটের মধ্যে আমি মনে করি সবচেয়ে সুন্দর বাজার হচ্ছে এটি, নাকি না? সিলেটের মধ্যে আপনি কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে বলেন বলেন বলেন। বাজার করবেন? কোন জায়গা থেকে আইছেন? কেন এখানে কি তাহলে শুধু তুই কিলা লাগে বাজার আপনার? সুন্দর হয়েছে বাজার না? ইলা বাজার আর দরকার নেই, সিলেট না ওটা হইলে হইব। 2-4টা হইলে সিলেট হয়ে যাবো, আরো বেশি লাগবে। যাই হোক, বাজারের পরিবেশ খুবই সুন্দর, কোনো নোংরা আবর্জনা নেই, মশা মাছি ওখানে খুবই কম, কারণ নোংরা আবর্জনা থাকার কোনো সুযোগ নেই। যার ফলে কত করে কেজি? কত করে বেচরায়? 500 টাকা কেজি নি। আর বাইম কত করে? আর চিংড়ি কত করে? এটা সিলেটি নি? সিলেটি না বাইরের? বাইরে চ্যাংরা দেশাল না 500 টাকা, বাইম 600 টাকা। যাই হোক, দেশি মাছ পাওয়া যায়, অনেক ভালো মাছ এখানে পাওয়া যায়, আপনার পছন্দের মাছ পাওয়া যায়। এখানে চিতল মাছও আছে, আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো এখানে মাছ বানিয়ে নেওয়ার জন্য কিন্তু একবার এখানে সুযোগ সুবিধা রয়েছে। এখানে দেখছেন মাছ এখান থেকে আপনি বানিয়ে নিতে পারবেন, সেই সুবিধাও আছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক বড় বড় দা। এই গজা কত করে বিকছে? 500 টাকা কেজি। যাই হোক, 500 টাকা কেজি গজার মাছের বিক্রি হয়েছে, 500 করে কেজি। আর এখানে রয়েছে দেশি চিতল মাছ। চিতল মাছ না? কত মোটা চিতল কিতাবা? ও ভাই হিসাবে বড় মাছ তো গাইরা ভাইরা না, এটা গোসাইলাও দাম পুণ্যা ফাটি যাননি। কত দাম করেন ভাই? 300 টাকা শীতল হইব গিলা। এটা শীতল লেঙ্গুড়ও তো 300 বিকত নাই। না না ভাই সাহেব, আপনি একটু বাড়িয়া নেবেন, একটু বাড়িয়া নেবেন। 300 টাকা কেজি ওর, এটা বেশি অস্ত হয়ে যায়। কত করে বেচা লাগে? কত করে বেচা লাগে? 700 মানে 300 করে নি থাকি, মাগনা তাই নাকি? হাংলা মনে করে, হাংলা হাংলা অত বড় হয়নি। যাই হোক, 300 টাকা কেজি কইরা কাস্টমারে হাংলা মাছ মনে করি। আসলে এটা শীতল বাবাই সাহেব, তোমার যদি খেয়াল করেন জানো। আর গজার মাছ কত করি? এটা হিয়া হল নি এটা? ও, হল মাছ কত? এটা এটা 200 টাকা বলে হল মাছও। হল মাছও বলে 200 টাকা আসানি। হ্যাঁ, শুনিনি হল মাছও কিতা দেওলা গেল থাকে। হল মাছও কিতা থাকে রে, দেওলা গেল থাকে নি? বেটা কোন হল মাছ গজারও খাইলত নি। যাই হোক, অনেক সুন্দর সুন্দর মাছ। এটা কত বেচা লাগে? কত বস্তা আনি রব? কয় কেজি হইব? তো যাই হোক, আমরা আসলে মাছ দামের বিষয়টা না, এখানে যে ভালো মাছ মিলে সেটাই আমরা উপস্থাপন করছি, এবং এখানে যে ভালো পরিবেশ পাওয়া যায় সেটাই আমরা উপস্থাপন করছি। আপনারা আসেন মদিনা মার্কেটের জামিয়া মাদ্রাসার উল্টা দিকে রাহাত কমপ্লেক্স,
এই বাজারে এসে দেখে যান, নতুন একটি বাজার, চমৎকার একটি বাজার হয়েছে। এই বাজারের মতো যদি শহরে আরও কয়েকটি বাজার হয় তাহলে আমরা মনে করি যে আমাদের যারা ক্রেতা আছেন তারা হয়তো স্বাচ্ছন্দ্য বোধে মাছ কিনতে পারবেন। এখানে অনেক ক্রেতারা রয়েছেন এবং বিক্রেতারাও রয়েছেন, প্রচুর পরিমাণ মাছ আছে, আপনার চাহিদা অনুযায়ী মাছ নিতে পারবেন। তো মাছ কিলা বিকের আপনার? হ্যাঁ, মোটামুটি চলেননি। আচ্ছা আচ্ছা, কতটা দোকান আপনার এখানে? 18টা দোকান নেই। তা আপনার সীমানা কত ওখান দে? 2.5 করে নি। আচ্ছা আচ্ছা, এই মাছ কিতা এটা এটা ফার্মর নি? এগুলা এগুলা লোকাল নেই? জয়সর লোকেল। এটা কত করি? ওলা কেজি মানে চলতো, মানে কাস্টমার আমাইলে ফিরিয়ে আইতা না, ফিরিয়ে আইতা না, যা দাম কইবা লইয়া দিতা কিব পয়সা দিয়া যাইবা, পয়সা দিয়া যাইবা। যাই হোক, এখান থেকে পয়সা ছাড়া মাছ নেওয়া যাবে না, এটা আপনারা ক্লিয়ার থাকেন, কিন্তু পয়সা দিয়ে ভালো জিনিস নিতে পারবেন, এটা আমরা বলতে পারি নিঃসন্দেহে। 5 বা কত করি? এটা কিটা লোকাল নি না আউরি ফিশারি নানি? 300 টাকা কেজি। তো যা আমাদের মাঝে এখন চলছে লকডাউন এবং লকডাউনের মধ্যে আমরা আছি। যাই হোক, লকডাউন সিলেটের মানুষ আমরা যতটুকু জানি যে মানছেন না। দিনেও দেখিয়েছি শহরে অনেক জাম ছিল, অনেক গাড়ি ছিল। তো জেম আর গাড়ি থেকে বোঝা গেল যে লকডাউন মানতে মানুষ নারাজ এবং লকডাউন হয়তো অনেকেই সফল করতে চাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু শেষ পর্যন্ত হয়তো কতটুকু হবে আমরা জানি না। তবে ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা একটি নিউজ করেছি, ব্যবসায়ী যারা আছেন শপিং মহলের, তারা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে আর লকডাউন তারা মেনে নেবেন না, তারা আগামী রবিবার থেকে তাদের মার্কেটগুলো খুলে নেবেন এবং তারা বলেছেন যে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তো সেই বিষয়টা বিবেচনা করার জন্য সরকারকে তারা অনুরোধ করেছেন। তো আমরা আজকে মদিনা মার্কেটের এই বাজারটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরলাম। আশা করি আপনাদের কাজে লাগবে এবং দেশ বিদেশ থেকে আপনারা মাছের দাম জানতে পারবেন, বর্তমান মাছের দামের অবস্থা কি। মাছের দাম এখন বেশি না কম? কখন বেশি নেই, মানে লকডাউন এখন? আচ্ছা আচ্ছা, বুঝছি। এখন মাছের দাম কতদিন পর্যন্ত বলন থাকবো? বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। এখন এই ট্যাংরা কত করি? 400 টাকা। কই কত করি? এটা তো ফার্মর। আর এগুলা কত? 250-200। আর ফাঙ্গাস জাতীয় মাছ? জাতীয় মাছ কিতা এখন মাইসে বদলাই নিব নি? লিস্ট থেকে কোথায় নেব না কিতা? মানুষে নকয় জাতীয় মাছ এখন ফাঙ্গাস। ফাঙ্গাস পাওয়া যায় বেশি। এখন জাতীয় মাছ ফাঙ্গাস পেলে তো আমরা প্রতিবাদ করতাম, হইব প্রতিবাদ কেউ করেন না। আজানে এখন না, এটা নাই, আমি কইলাম ফাঙ্গাস তো মাইসে কয় এখন জাতীয় মাছ ফাঙ্গাস, জাতীয় মাছ হিসাবে। তো যাই হোক, আসলে সমাজে হাহাকার চলছে, অভাব অনটন চলছে এবং মাছের মধ্যে যদি একদম সস্তা মাছ পাওয়া যায় তাহলে তার নাম হচ্ছে পাঙ্গাস। এটা হচ্ছে গরিবের মাছ, তো এটা গরিবের মাছ পাঙ্গাস। তবে এটাও আর গরিবের থাকবে না, যেভাবে বড় লোকরাও কিন্তু এটা ধরে দিয়েছে। হ্যাঁ, এখন বড় লোকেও কিন্তু এটা ধরে লিছেন, কারণ সব তো অভাব থাকার কারণে সস্তায় কিন্তু ফাঙ্গাস পাওয়া যায়। আর ছোটো ছোটো বাচ্চা কিন্তু যারা মাছ খাওয়াইকে তারার লাগিও ঠিক আছে। কাউকে আপারা মদিনা মার্কেট থাকি যদি ফাঙ্গাস একটা কিনেন একটা ফ্রি নাকি তারও, মানে বড় একটা কিনলে হুরু একটা ফ্রি হয়। তো এখানে খাল্লা মাছ আছে। খাল্লা মাছ কত করি বেচরা? 250 টাকা নি? এটা লোকাল নি? খাইলেও ফিশারি হয়ে যায়নি? ইয়া এই কিতা মখাও বিকে ফিশারি। এগুলা কত করে? এটা তো যে এটা তো খালি ডিম হইব। আচ্ছা আচ্ছা, 200 আর 800। 250 আর 800 আমরা বুঝলাম যে লোকাল হইলে গিয়ে 800, ওটা লোকাল। এগুলা তো সবটি লোকাল মনে হয়। গোয়াল কত করিতে? 750। আর এগুলো হইলে 250। এগুলো 300 টাকা। খুব মজার মাছ হইব, ডিম হইব ভিতরে, কামড়ে ডিম যাইব। আর মকা কত করি? 300 টাকা মকা। বাইরেও আছে মাছ। তো যাই হোক, আমরা আজকের যে বাজার দিয়েছি রাহাত মেনশন, মদিনা মার্কেট, সিলেট থেকে।
এখানে ফুটপাত মুক্ত আছে বর্তমানে এই মদিনা মার্কেট এলাকা, তবে ফুটপাত মুক্ত থাকারই প্রয়োজন। ফুটপাত মুক্ত হলে মানুষ স্বাচ্ছন্দ্যবোধে চলাফেরা করতে পারে, যানজট থেকে আমরা বাঁচতে পারি। তো এইগুলো যদি করতে হয় তাহলে আমাদেরকে এইরকম গলিতে কিন্তু তৈরি করতে হবে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ৯ নং ওয়ার্ডের কামরান ভাইকে, যে তিনি এত সুন্দর একটি বাজার করে দিয়েছেন এই মদিনা মার্কেট এলাকাবাসীকে উপহার। তা আমরা আশা করব এই বাজার দেখে আপনারা আরও যারা আছেন দূর দূরানে আপনাদের এলাকার হয়তো গড়ে তুলবেন, আমরা সেই বিশ্বাস রাখি। কারণ এরকম ছোট ছোট তৈরি হওয়ার পরে একসময় আমাদের সিলেটের যানজট মুক্ত হয়ে যাবে এবং সিলেটের পরিবেশ সুন্দর হয়ে যাবে। এই যে সুন্দর পরিবেশে মানুষ এখান থেকে মাছ কিনছেন, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। এখানে নেই কোনো দুর্গন্ধ, এখানে নেই কোনো ময়লা পানি সাথে সাথে তারা পরিষ্কার করার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, যার ফলে দুর্গন্ধ নেই, মশামাছি নেই বললেই চলে। তো সেই দিক থেকেই কিন্তু আমাদের আজকের এই ভিডিও। আজকে তৃতীয় দিন লকডাউন চলছে সিলেটে, তৃতীয় দিনের লকডাউনে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এক নজরে আপনারা দেখে নেন, যেহেতু লকডাউন চলছে, লকডাউনে কতগুলো গাড়ি চলছে এবং লকডাউন কতটুকু মানছেন মানুষ, সেটা আমরা এখানে আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে কমেন্ট করছেন হেলথ টিপস অ্যান্ড কুকিং। আমার খুব পছন্দর একটা মাছ, কিন্তু বর্তমানে এই মাছ খাইলে খুব প্রবলেম করে। যাই হোক, আমি বুঝছি আপনার পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস। পাঙ্গাস ছাড়া আপনার পছন্দের মাছ নেই, আমি বুঝতে পারলাম মানে আপনার লেখা থেকে। যাই হোক, অনেক চমৎকার। জামিয়া মাদ্রাসার উল্টা দিকে এই বাজারটি রয়েছে, মদিনা মার্কেট এলাকা আপনারা দেখছেন। এবং গাড়িগুলো বা মানুষ লকডাউনে কিন্তু সবাই ভরপুর। শুধু এখানে না, গোটা সিলেট জুড়েই কিন্তু প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি পাড়ায় মহল্লায় কিন্তু জমজমাট ব্যবসা বাণিজ্য সব কিছুই চলছে। তো আমাদের আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ রাখুন আর নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।